নমস্কার, লক্ষ্মী পুজো স্পেশাল ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। জানি অনেকটাই লেট হয়ে গেছে, আমার শরীরটা ভালো ছিল না, সেজন্য আমি ভিডিও এডিট করে উঠতে পারিনি। অনেক ভিডিওই জমে গেছে আমার। তো এই দেখুন, সেদিন আমি লক্ষ্মী পুজোর আয়োজন করছিলাম, আর আমি সেদিন একটা নতুন শাড়িও পরেছিলাম, কারণ বিয়ের পর এটা আমার প্রথম লক্ষ্মী পুজো। তো সেই জন্য একটু তো স্পেশাল ছিলই এটা। লুচি, ছোলার ডাল, আলুর দম, চাটনি, পায়েস, 5 রকমের ভাজা, ফল আর যা যা নিয়মকানুন আছে আমার শ্বশুরবাড়িতে, তো সেই অনুযায়ী আমি লক্ষ্মী পুজোর আয়োজনটা করেছিলাম। মাকেও সুন্দর করে মনের মতন করে সাজিয়েছিলাম সেদিন। এই যে এখানে মিষ্টি, সোমপাপড়ি, সুজি, বোঁদে, নাড়ু, সব দিয়ে আমরা পুজোর আয়োজনে বসেছিলাম। আমি আর আমার শাশুড়ি মা মিলে সব আয়োজন সম্পূর্ণ করেছিলাম। আয়োজন আমাদের শেষ, এবার আমরা পুজোতে বসেছি। ধূপ দীপ জ্বালিয়ে আমরা আমাদের লক্ষ্মী পুজো শুরু করছি। এবার আমি আমার পাঁচালি পড়া শুরু করব। লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরাধামে যায়। ছদ্মবেশে নানা স্থানে ভ্রমিতে লাগিল, গভীর অরণ্যে এক বৃদ্ধারে দেখিল। সদয় হৃদয় লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কে বা তুমি, কি কারণে এসেছো কান্তারে? বৃদ্ধা বলে, আমি মা গো অতি অভাগিনী। একে একে বৃদ্ধা বলে দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে, গৃহে যাও, করো লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন, গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধনে জনে পূর্ণ হয় বৃদ্ধার আলয়। লক্ষ্মী দেবী তার গৃহে করে আগমন। তো সেদিন আবার মা বাবা বোনও এসেছিল রাতের বেলা, তখন আর ভিডিওটা করিনি, খুবই টায়ার্ড ছিলাম সারাদিন উপোস করে থাকার জন্য। তো এবারে আমি নিচে যে পাড়ার যে লক্ষ্মী ঠাকুরটা ছিল সেটার মাকে বরণ করতে এসেছিলাম। একে একে সমস্ত উপাচার দিয়ে আমি মায়ের বরণ সেরে ফেলছি। সাউন্ডটা সবাই ইগনোর করবেন, কারণ গলাটা আমার ভীষণ ভেঙে গেছে, এই জন্যই আমি ভিডিও এডিট করে উঠতে পারছিলাম না। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।